প্রস্টেটটা একটা গ্রন্থি বা গ্ল্যান্ড যেটা কিনা পুরুষদের এই মূত্রথলির নিচে থাকে এবং এর ভিতর দিয়ে পেশাবের রাস্তাটা চলে যায়, পাস করে। এই যৌবনে বাচ্চা কাচ্চা হওয়ার জন্যে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডের একটা বিশেষ ভূমিকা আছে। এখান থেকে কিছু সিক্রিশন হয় যেগুলো স্পার্মকে লাইভ রাখে। সো প্রস্টেট মানুষের জন্য যেমন জরুরি জিনিস, তেমনি কিন্তু বয়স হয়ে গেলে এই প্রস্টেট গ্রন্থিটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তার মধ্যে একটা হচ্ছে প্রস্টেট গ্রন্থি স্বাভাবিকভাবে যেটা বড় হয়, যেটাকে আমরা বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বলে থাকি। আরেকটা হতে পারে প্রস্টেট ক্যান্সার, যেটা সাধারণত 50 ঊর্ধ্ব বয়সের বেশি হয়ে থাকে। সো বডির বিভিন্ন অর্গানে যেমন ক্যান্সার হয়, প্রস্টেট গ্রন্থিতেও এরকম ক্যান্সার হতে পারে। অধিকাংশ ক্যান্সারের কারণ আমরা একেবারে 100% জানি না, তবে কিছু কিছু ফ্যাক্টর আমরা জানি। যেমন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলা হয় যে ফ্যামিলি হিস্ট্রি। আজকাল বলা হয় যে পারিবারিক হিস্ট্রি থাকে। দেখা গেছে যে যাদের পরিবারে বাবার বা ভাইয়ের প্রস্টেট ক্যান্সার আছে, ওদের কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি, জেনেটিক ফ্যাক্টর। তেমনিভাবে যাদের পরিবারের মধ্যে মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার আছে, তাদের কিন্তু প্রস্টেট ক্যান্সার হয়। BRCA1 এবং 2 দুইটা জিন পাওয়া গেছে যেগুলো এদের সাথে রিলেটেড থাকে। তাছাড়া অন্যান্য কারণের মধ্যে খাদ্যাভ্যাস একটা কারণ হতে পারে। যেমন যদি বেশি চর্বি জাতীয়, তেল চর্বি জাতীয় জিনিস খাওয়া যায়, ফল শাকসবজি কম খাওয়া যায়, সেটা প্রস্টেট ক্যান্সারের একটা কারণ হতে পারে। কিছু কিছু জিনিস প্রস্টেট ক্যান্সার প্রিভেন্ট করে বলে দাবি করা হয়েছে, যেমন সেলিনিয়াম, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট। তো এগুলোর ভিতরে ডাউট আছে এটা করে কিনা। অধিকাংশ ক্ষেত্রে আমরা কারণ জানি না, কী কারণে এটা হয়।